স্যালারি 24,000 মতো, কিন্তু কেটে 19,000 মতো। কুটিং করে ওই 13,000 12,000 এমনি দিচ্ছে, বাকি টাকাটা রিটার্ন দিতে হচ্ছে। ওই তো ব্যাংকের থেকে আমরা ডাইরেক্ট, আমি ওই জন্য অনলাইনে ট্রান্সফার করছি, গিয়ে প্রুফ আছে আমার প্রত্যেকবার। আর না পয়সাটা রিটার্ন দিলে তখন বলছে তুমি জেট পয়সা জমা দিয়ে দাও, তোমাকে কাজ করতে হবে। যদি কোনো লোকের একটা পয়সাও চাই, আপনারা কেউ পয়সা ফেরত দেবেন না। তারপর যদি কাজ বন্ধ করে দেয়, দায়িত্ব বিধায়কের থাকবে, গেটে আসবো, তাকে নিয়ে আমি ঠিকা শ্রমিকের স্যালারি থেকেও কাটবানি কি করে হচ্ছে? অভিনব এই চুরি, মাটি চুরি, বালি চুরি, ত্রিপল চুরির কথা আমরা শুনেছি, কিন্তু তা বলে শেষে কিনা অভিনব স্টাইলে শ্রমিকের স্যালারি চুরি। এই ঘটনারও সাক্ষী রইল ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শিল্প শহর দুর্গাপুর। অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানা ঠিকা শ্রমিকদের একাংশের নির্দিষ্ট স্যালারি যখন অনলাইন মারফত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, তখন ব্যাংক থেকে তুলে দিয়ে সেই স্যালারির একটা অংশ নাকি তুলে দিতে হচ্ছে নিয়োগকর্তা ঠিকাদারের হাতে। ভয়ঙ্কর এই অভিযোগে সরব দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা ঠিকা শ্রমিকদের একাংশের। কি করে চলছে এই স্যালারি চুরি? চুরির এই কৌশল শুনে নেওয়া যাক এক ঠিকা শ্রমিকের কাছেই। স্যালারি 24,000 মতো, কিন্তু কেটে 19,000 মতো। আর তোমাদের কাটিং করতে কাটিং কুটিং করে ওই 13,000 12,000 এমনি দিচ্ছে, সব কিছু বাকি টাকাটা রিটার্ন দিতে হচ্ছে। এটা কিভাবে তোমরা মানে কিভাবে চলছে এটা? মানে ধরুন আমরা 26টা বায়োমেট্রিক করলাম, তো কোম্পানি আমাদেরকে বলছে 26টা বায়োমেট্রিক করবে না, 12টা 13টা করো। এবার সেই হিসাবে সিএলসি থেকে পেমেন্ট করে দিচ্ছে, এক্সট্রা ঢুকছে, সে টাকাটা আমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে কোম্পানি। ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের হ্যাঁ, ব্যাংকের ওই তো ব্যাংকের থেকে আমরা ডাইরেক্ট, আমি ওই জন্য অনলাইনে ট্রান্সফার করছি, গিয়ে প্রুফ আছে আমার প্রত্যেকবার। আর না পয়সাটা রিটার্ন দিলে তখন বলছে তুমি জেট পয়সা জমা দিয়ে দাও, তোমাকে কাজ করতে হবে। কে বলছে? কোম্পানিরা, কন্ট্রাক্টর। হ্যাঁ যারা। দুর্গাপুর ইস্পাত কারখানা গেটে গিয়ে সেই ঠিকা কর্মীদের যন্ত্রণার কথা শুনলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। কারখানা গেট থেকেই চরম হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। তার নিশানায় তৃণমূল নেতৃত্বের একাংশ। সেই পেমেন্ট থেকে তাদেরকে ফেরত দিয়ে দিতে হচ্ছে 9,000 টাকা, প্রায় 6,000 টাকা, মানে অর্ধেকটা, মানে প্রায় বেশিরভাগ টাকাটা ফেরত দিয়ে দিতে হচ্ছে, নচেত তাদের গেট পাস কেড়ে নেওয়া হচ্ছে। এই অভিযোগ করছে। এই টাকাটা যাচ্ছে কোথায়? এটা আজকে তো নয়, বললাম তো আপনাকে, দীর্ঘদিন ধরে এখানে যে কাজ করতে আসতো শর্তই ছিল তুমি যে পয়সা পাবে ব্যাংকে ঢুকবে, ব্যাংকে ঢোকার পর তার পর দিনে 5,000 6,000 4,000 যেমন লেবার, তার পর দিনে পার্টি বেশি টাকাটা পৌঁছাতে হবে। টোটাল যুক্ত আছে এখানে একটার পরে। নরেন চক্রবর্তী নাম করে বলছি, নরেন চক্রবর্তী, এডিডি চেয়ারম্যান কবি দত্ত শুরু করে, প্রভাত থেকে শুরু করে এমন কেউ নেই যুক্ত নেই। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, সেই চাকরি দেওয়ার জন্য আমার মায়ের আবার 5,000 টাকা 6,000 টাকা ফেরত দিতে হয়েছে। সেই ফেরত না দিলে গেট আটকে দেওয়া হতো, আর ঢুকতে দেওয়া হতো না। তাই ভয় দেখিয়ে চমকিয়ে টাকাও নেওয়া, আবার টাকা ফেরত নেওয়া, আর না করলে বের করে দেওয়া, কারো বলার ক্ষমতা ছিল না। হিটলার চলছে এখানে, তাই আমরা হিটলারই বার করবো এখান থেকে। এই নেক্সাসটা আপনারা ভাঙবেন? নেক্সট ভাঙবো। আমি কন্ট্রাক্টর প্রত্যেক বলে এসেছি, যারা যারা ইলেকশনে 20 জায়গায় ঢুকেছে, 1 মাস আগে ঢুকেছে, টাকা বিনিময়ে ঢুকেছে, বাঁকুড়া বীরভূম ঢুকেছে, তাদের লিস্ট দিন, গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বার করা হবে। কারো রেহাই নেই। দুর্গাপুর ছেলেরা কাজ পাবে না, গোপামাট লোক জমি দিয়ে চাকরি পাবে না, মেনিগেট পাবে না, কাদারোড পাবে না, ঝান্ডাবাদ পাবে না, 20 টাকা পাবে না, আবার থেকে কাজ করবে। মেনু আমরা লোকাল ছেলেরা কাজ করবে। আগেও বলেছি লোকাল ছেলেরা কাজ করবে, যে পার্টি সে হোক, যে দুর্নীতিগ্রস্ত না হয়, চোর যদি না হয়, বদমাশ না হয়, খুনি না হয়, লোকাল ছেলে কাজ করবে। ভাই লোককে এখান থেকে বের করবো, টাকা বিনিময় নিয়ে এসছে, তা স্বীকার করে করে দেন যে হ্যাঁ টাকা দিয়েছিলাম, স্বীকার যদি করে দেন তাকে মাফ করা হবে। স্বীকার না করলে তার এখানে জায়গা নেই। শ্রমিকদের এই প্রাপ্য থেকে কি বা কারা যারা এই টাকা নিচ্ছে? এর পেছনে রয়েছে কোন রহস্যময় অদৃশ্য হাত। অভিযোগ, যদি তৃণমূল জামানায় প্রভাবশালীদের হাত নাই থাকতো, তাহলে এই অপকর্ম কোনোভাবেই হতে পারত না। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই ঠিকা শ্রমিকদের আশ্বস্ত করে বললেন, স্যালারি থেকে আর যেন কেউ টাকা না দেন। যদি কোনো লোকের একটা পয়সাও চাই, আপনারা কেউ পয়সা ফেরত দেবেন না। তারপর যদি কাজ বন্ধ করে দেয়, দায়িত্ব বিধায়কের থাকবে, গেটে আসবো, তাকে নিয়ে আমি ভিতরে নিয়ে যাবো। শেষে কিনা ঠিকা শ্রমিকের স্যালারি থেকেও কাটমানি। দুর্গাপুর শিল্পাঞ্চলে এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গেছে। পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত একমাত্র এই রহস্যের জট খুলতে পারে, সামনে আনতে পারে রহস্যময় অদৃশ্য সেই হাতকে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।